নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই হলুদ রঙের আরকি বোগনভিলা ফুল গাছ থেকে আরকি মানে ফুল ধরা স্টার্ট হয়েছে। তো ভালোই কিন্তু ফুল পাচ্ছি। দেখেছেন? ফুলের কালারটাও বেশ ভালোই এসছে দেখেন। এই গাছে কিন্তু এখনো পুরোপুরি ফুল ধরেনি, সবে ফুল ধরা স্টার্ট হয়েছে। আর এই শীত পড়ার একটু আগে থেকেই এই গাছকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন না করবেন, কি খাবার দেবেন না দেবেন, আমি সবই আমার চ্যানেলে সে ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের এই বোগনভেলিয়া গাছকে এই ঠান্ডা পড়ার আগে আরকি আপনাদের পরিচর্যা করতে আরও সুবিধা হবে এবং এরকম ঝাঁকে ঝাঁকে ফুলও কিন্তু আপনারা ধরাতে পারবেন খুব সহজেই আপনাদের বোগনভিলিয়া গাছগুলিতে। তো আশা করছি ভালোই ফুল ধরাতে পারবো। আর আমি যেভাবে আপনাদেরকে এই শীতের সময় আরকি মানে ঠান্ডা পড়ার একটু আগে কিভাবে পরিচর্যা করতে হবে না হবে, সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এগুলি কি ফুল গাছ। হ্যাঁ, এগুলি হলো ফুলের রাজা গোলাপ ফুল গাছ। দেখেছেন? পুরো এটা ডিপ রেড কালার। গোলাপ ফুল একটা ফুটে গেছে, একটা ফুটছে। দেখেন কুঁড়িটাকে শুধু দেখেন আপনারা। দেখেছেন? মানে দেখতে অসাধারণ লাগছে সত্যি। এই ব্রাঞ্চটিতেও দেখেন কুঁড়ি এসছে। এরকম প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়ি এসছে আমার এই গোলাপ ফুল গাছগুলিতে। দেখেন আরো দেখেন এরকম নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে এবং এগুলিতেও কিন্তু কুঁড়ি এসছে। আপনারা দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি জুম করে। একদম দেখেন ছোট্ট চিনির দানার মতো কুঁড়ি ধরেছে। তো আমি এই গোলাপ ফুল গাছকে কিভাবে হার্ড প্রুনিং করেছিলাম, কোন সময় আমি করেছিলাম, তারপরে কি খাবার দিয়েছিলাম না দিয়েছিলাম, কিভাবে পরিচর্যা করেছিলাম, সম্পূর্ণ ভিডিওগুলি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছেও আমার গাছে যেরকম গোলাপের কুঁড়ি এরকম গাছ ভর্তি করে এসছে, সেরকম কিন্তু কুঁড়ি আপনারা ধরাতে পারবেন খুব সহজেই। এইবার কিন্তু ডিসেম্বর চলে এসছে, ঠান্ডা পড়ার পূর্বাভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই ঠান্ডা পড়লেই কিন্তু এই গোলাপ ফুল গাছ থেকে আমরা গাছ ভর্তি করে কিন্তু আমরা গোলাপ ফুল পাবো খুব সহজেই। আর সেই জন্য কীভাবে পরিচর্যা করবেন আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দেখবেন আমার গাছে যেরকম কুড়ি এসছে, আমার মতো আপনারাও আপনাদের গোলাপ ফুল গাছে এরকম মানে গাছ ভর্তি করে কুড়ি পাবেন, বা আমার থেকেও কিন্তু বেশি সংখ্যায় কুঁড়ি আপনারা আপনাদের গোলাপ ফুল গাছে আনতে পারবেন খুব সহজে। এর জন্য কটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপস নাম্বার 1, এখন কিন্তু এই গাছে হার্ড প্রুনিং ভুল করেও কিন্তু করবেন না, কারণ হার্ড প্রুনিং করার সময় কিন্তু আমরা পেরিয়ে এসেছি। হার্ড প্রুনিং করার সময় হলো সেপ্টেম্বর এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে কিন্তু এই গাছে হার্ড প্রুনিং করতে হবে। এখন যেহেতু ডিসেম্বর মাস চলে এসছে, এই গাছে কিন্তু এখন সামান্য একটু লাইট প্রুনিং করতে পারেন। লাইট প্রুনিং করতে বলতে মানে এই যে ফুল ধরে গেছে দেখেন, আমার কিন্তু গোলাপ গাছে একটি ফুল হয়ে গেল, আরেক টিপের জন্য কিন্তু কুঁড়ি এসছে। এই দেখেন এটা কুঁড়ি ধরেছে সবেমাত্র। আর কুঁড়িগুলো তো আমি আপনাদেরকে দেখালাম। তো এই যে যেরকম ফুলগুলি মানে ঝরে পড়ার মতো সময় চলে এসছে, এই ফুলগুলিকে ঝরার আগেই কিন্তু আমাদেরকে এরকম 3 পাতা থেকে কিন্তু আমাদেরকে কাটতে হবে, মানে একটা লাইট প্রুনিং করে দিতে হবে। এবং এই 3 পাতা থেকে কেটে আপনারা কিন্তু এই কাটা অংশে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। সুতরাং এই পুরনো ফুলগুলিকে কিন্তু কেটে আমাদেরকে ফেলে দিতে হবে আগেই। টিপস নাম্বার 2, এই গাছগুলিকে কিন্তু এখন টানা সূর্যালোকে রাখতে হবে। যাদের টবে গাছ রয়েছে তারা কিন্তু পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় সেরকম জায়গায় কিন্তু এই ফুল গাছগুলিকে রাখবেন। দেখেন আমার এখানে টবে যেহেতু গাছগুলি রয়েছে, আমি কিন্তু একদম সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত রোদ্দুর পাই সেরকম জায়গাতে কিন্তু আমি রেখে দিয়েছি। আপনারাও কিন্তু তাই করবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় সেরকম জায়গাতেই কিন্তু আপনারা এই গোলাপ গাছ বসাবেন। টিপস নাম্বার 3, জলসেচ ব্যবস্থা। এখন যেহেতু এই গাছে নতুন নতুন ব্রাঞ্চ বার হয়ে ছোট ছোট চিনির দানার মতো কুঁড়িগুলি বার হচ্ছে, বা এরকম যে কুঁড়িগুলি বার হচ্ছে, সেই জন্য কিন্তু এই গাছে জলসেচ ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। তা নাহলে কিন্তু ছোট ছোট যে কুঁড়িগুলি বার হচ্ছে সেই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে বা শুকিয়ে কিন্তু ঝরে পড়ে যাবে, যার ফলে কিন্তু ব্রাঞ্চগুলি ব্লাইন্ড শুটে পরিণত হবে এবং আমরা কিন্তু ভালো ফুল এই গাছে ধরাতে পারবো না।
সেই জন্য আমাদেরকে জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে। যারা টবে বসিয়েছেন বা মাটিতে বসিয়েছেন, গাছের গোড়ার মাটির মধ্যে সবসময় একটা ময়েশ্চারাইজার ভাবটা কিন্তু আপনারা বজায় রাখবেন। মাটি শুকিয়ে কখনো যেন সাদা না হয়ে যায়, সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। দরকার হলে দুবেলা জল দেবেন, কারণ এখন শীতের সময় একটা শুষ্ক ওয়েদার আছে। তাহলে দেখবেন কুঁড়িগুলি দাঁড়িয়ে যাবে, পাতা হলুদ হবে না, কুঁড়িও ঝরে পড়বে না। টিপস নাম্বার 4, এখন যেহেতু গোলাপ গাছগুলিতে নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে এবং অসংখ্য কুঁড়ি ধরছে, সেহেতু এই গাছে আমাদেরকে বিশেষ ধরনের খাবারও কিন্তু প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে জৈব খাবার এবং রাসায়নিক খাবার, এই দুই ধরনের খাবারই কিন্তু প্রয়োগ করতে হবে। তো প্রথমেই বলি, জৈব কি খাবার আপনারা প্রয়োগ করবেন। দেখুন, আমি কিন্তু বলেছিলাম এর আগেই, একটা চাপান সার আপনারা আপনাদের টবের মাটিতে দিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই দিয়ে দিয়েছেন আশা করি। আর যারা দেননি, খুব শীঘ্রই কিন্তু সেই চাপান সার তৈরি করে আপনারা আপনাদের গোলাপ গাছের মাটিতে আর কি দিয়ে দেন। টবে হোক বা মাটিতে হোক, যাতেই বসানো থাক না কেন। আর এখন ডিসেম্বর মাসে কিন্তু আমাদেরকে একটু মোটা করে কিন্তু খোল ভেজানো জলটা কিন্তু প্রয়োগ করতে হবে আমাদের গোলাপ গাছের টবের মাটিতে, এবং যাদের মাটিতে বসানো হচ্ছে তারাও কিন্তু প্রয়োগ করবেন। 10 থেকে 12 দিন অন্তর অন্তর সেই খোল ভেজানো জলটা একটু মোটা করে বা গাঢ় করে নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে প্রয়োগ করতে পারেন। এর পাশাপাশি কিন্তু রাসায়নিক খাবার হিসাবে আমাদেরকে এই গোলাপ গাছগুলিতে 10-26-26 নামক রাসায়নিক খাবারটা প্রয়োগ করতে হবে। কারণ এই সময় কুঁড়ি আসছে, প্রচুর পরিমাণে খাবার কিন্তু গোলাপ গাছের প্রয়োজন। সেই জন্য এই দুটি খাবারই কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। আপনারা যিনি খোল ভেজানো জল আপনারা প্রয়োগ করবেন, তার ঠিক 4 থেকে 5 দিন পরে 10-26-26 খাবারটা আপনারা টবের কাঁধ বরাবর আপনারা 10-26-26 দিয়ে দেবেন টবের মাপ অনুযায়ী। এবং যাদের মাটিতে রয়েছে তারাও ঠিক একই রকম ভাবে খাবারটা দেবেন। তবে মাটিতে যাদের গাছ রয়েছে, একটু খাবারটা বেশি দেবেন। গাছের গোড়া থেকে দূরে আর কি একটু গোল করে খুঁড়ে নিয়ে খাবারটা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন গাছে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু কুঁড়ি আসবে খুব সহজেই। এর পাশাপাশি কিন্তু আরেকটা খাবার আমাদেরকে প্রয়োগ করতে হয় এই সময়। সেই খাবারটি হলো এমওপি বা লাল পটাশ। এমওপিটাকে আপনারা মিনিমাম 10 দিন অন্তর বা 15 দিন অন্তর আপনারা প্রয়োগ করবেন আপনাদের টবের মাটিতে। গাছের গোড়া থেকে দূরে টবের কাঁধ বরাবর খুঁড়ে নিয়ে আপনারা এমওপিটা আইসক্রিমের চামচে হাফ চামচ আপনারা দিয়ে দেবেন, বা জলে গুলেও কিন্তু আপনারা দিতে পারেন। 1 লিটার জলে আপনারা আইসক্রিমের চামচে পুরো ভর্তি ভর্তি 1 চামচ আপনারা লাল পটাশটাকে নিয়ে জলে গুলে নেবেন। নিয়ে আপনারা সেই জল 2টি টবে ভাগ করে দেবেন, বা 3টি টবেও ভাগ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লাল পটাশটা মিনিমাম আপনারা মাসে 2 বার প্রয়োগ করবেন, মানে 15 দিন অন্তর অন্তর আপনারা এই লাল পটাশটাকে প্রয়োগ করবেন। তাহলে দেখবেন ফুলের কালারগুলি কিন্তু যখন ফুল ফুটবে, সুন্দর স্পষ্টভাবে ফুটবে এবং ফুলের আকারটাও কিন্তু খুব বড় বড় হবে। আর যাদের কাছে লাল পটাশ নেই বা ইউজ করেন না, তারা 0050টা আপনারা প্রয়োগ করবেন আপনাদের গোলাপ গাছগুলিতে। স্প্রে করতে পারেন 1 লিটার জলে 1.5 গ্রাম মতো নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছে এরকম নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে এবং কুঁড়ি পাবেন কিন্তু অসংখ্য। টিপস নাম্বার 5, এই সময় যেহেতু গাছে কুঁড়ি আসছে, বা যাদের গাছে কুঁড়ি ধরা টেন্ডেন্সি তৈরি হয়েছে, ছোটো ছোটো চিনির দানার মতো কুঁড়ি এসছে, তারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে মাসে অন্তত 2 বার আপনারা অনুখাদ্য কিন্তু স্প্রে করবেন মনে করে। কেননা অনুখাদ্য স্প্রে না করলে কিন্তু গাছের সমস্ত রকমের পুষ্টি মৌলের চাহিদা কিন্তু পূরণ হবে না খুব সহজেই। সেই জন্য আপনারা অনুখাদ্যটাকে স্প্রে করবেন 1 লিটার জলে 2 গ্রাম অনুখাদ্য, সে যে কোনো কোম্পানি হতে পারে, আপনারা নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ পুরো গাছগুলিকে আপনারা পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনারা এরকম নতুন নতুন ব্রাঞ্চ এবং কুঁড়ি কিন্তু আপনাদের গোলাপ ফুল গাছগুলিতে কিন্তু খুব সহজেই চলে আসবে। টিপস নাম্বার 6, এখন যেহেতু এই গোলাপ গাছগুলিতে নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে এবং অসংখ্য পরিমাণে কুঁড়িও আসছে, সেহেতু আমাদেরকে এই গাছে কিন্তু কীটনাশকের প্রয়োগ কিন্তু এখন মনে করে করতেই হবে। কারণ এই যে নতুন নতুন ব্রাঞ্চগুলি বেরিয়েছে এবং ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে কুঁড়িগুলি এসছে, তো ওই ব্রাঞ্চগুলিকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য কিন্তু আমাদেরকে কীটনাশকের প্রয়োগ কিন্তু অবশ্যই মনে করে করতে হবে। তা নাহলে কিন্তু এই নতুন নতুন ব্রাঞ্চ এবং ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র কুঁড়িগুলি আছে, সেগুলিকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আপনারা করবেন কি, কনফিডেন্ট নামক কীটনাশকটা কিন্তু আপনাদের গাছে প্রয়োগ করবেন 1 লিটার জলে 2 থেকে 2.5 ml মতো কীটনাশকটা নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। এর পাশাপাশি কিন্তু কাকা নামক কীটনাশকটাও কিন্তু আপনারা ইউজ করবেন, যার ফলে মাকড়ের হাত থেকেও কিন্তু গোলাপ গাছগুলি খুব সহজেই রক্ষা পেয়ে যাবে। কারণ এই সময় যদি কীটপতঙ্গের আক্রমণ হয় গোলাপ গাছগুলিতে, তাহলে কিন্তু একটা
বড় একটা ক্ষতি হয়ে যাবে আমাদেরই আর কি। কারণ এতদিনের যে পরিশ্রম আমরা করেছিলাম গোলাপ গাছগুলি থেকে বেশি সংখ্যায় ফুল পাওয়ার জন্য, সেই পরিশ্রমের ফল কিন্তু পুরো বৃথা হয়ে যাবে। সেজন্য আপনারা দুটো কীটনাশক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। তো আপনারা এই ডিসেম্বর মাসে গোলাপ ফুল গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন না করবেন, আমি সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করুন। দেখবেন আমার মতো বা আমার থেকেও কিন্তু আরো বেশি সংখ্যায় কিন্তু গোলাপ ফুল ধরাতে পারবেন আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।